ড্রয়িং আমাদের করা আছে, দেখো এটা 30 সেন্টিমিটার দেওয়া আছে বা মিটার দেওয়া আছে, যাই হোক। এবার আরেকটা কন্ডিশন বলেছে যে ছোট যে শঙ্কুটা অ্যাকচুয়ালি প্রবলেমে ছিল যে বড় শঙ্কু থেকে ছোট শঙ্কু একটা নির্দিষ্ট উচ্চতা থেকে কেটে নেওয়া হয়েছে, তাহলে এই কত উচ্চতা থেকে কাটা হয়েছে সেটা বের করতে হবে। আর তার বড় শঙ্কুর হাইট বলেছে, আর বলেছে ছোট শঙ্কুটার আয়তন বড় শঙ্কুর আয়তনের 1/27 গুণ। তার মানে আমাকে এখান থেকে আমি ছোট শঙ্কুর আয়তন বের করে নিই, r²h, সেটা সমান হবে কি 1/27 গুণ বড় শঙ্কুর আয়তনের ফর্মুলা আমরা জানি r²H। এটা আমাদের জানা বা এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে রিলেশন বের করে নিই, এটা কেটে যাবে এই দুটো, তাহলে r² ইন্টু h/H সমান 1/27 হচ্ছে। আচ্ছা, এবার দেখো এই যে একটা ট্রায়াঙ্গেল হয়ে আছে, এটাকে আমি এই সাইডে লেখার চেষ্টা করছি। লিখলে একটা জিনিস দেখতে পাবে তোমরা যে দেখো দুটো সমকোণী ত্রিভুজ হয়ে আছে। এবার সদিশতার একটা সূত্র আছে, যদি এটাকে, তাহলে এটা h1 আছে এখানে, সরি h1 না, এখানে h আমি লিখেছি, তাহলে এটা h, আর এটা এখানে এই পুরোটা হচ্ছে ক্যাপিটাল H, আর ছোটটা ছোট বা r, আর এটা হচ্ছে ক্যাপিটাল R। তাহলে বলছে যদি সদিশ হয় তাহলে ত্রিভুজ দুটি সদিশ হলে তাদের অনুরূপ বাহুগুলি অনুপাত সমান হবে। তার অনুরূপ বাহু এখানে কারা? ছোট ত্রিভুজের ছোট h আর বড় ত্রিভুজের বড় h, এক হচ্ছে এদের অনুপাত যা হবে ছোট ত্রিভুজের ছোট r আর বড় ত্রিভুজের বড় r। খেয়াল রাখবে এটা যদি ছোট করি এটাকেও ছোট করতে হবে, বা এটা যদি বড় ধরি এটাকেও বড় লিখতে হতো। তাই ছোট দুটো লবে থাকবে এখানে, তাই লবে লিখেছি, বড়গুলোকে নিচে রেখেছি। আচ্ছা, এবার এইখান থেকে আমি কি পেয়ে যাব? এটা যদি এর পরিবর্তে যদি এটা রিপ্লেস করি তাহলে এটা কি পাবো দেখো তো, এটা দেখো h² আর ক্যাপিটাল H² হবে, কারণ এটার ভ্যালু তো এটা, তাহলে রিপ্লেস করে দিলাম, কারণ আমাদেরকে বের করতে বলেছে কত উচ্চতা এটা কাটা হয়েছে, তাই তো। তাহলে সেখান থেকে আমি কি পাবো দেখো, h³ এটা হয়ে যাবে 1, এ দেখো 1/3³ মানে 27 হচ্ছে না, তার মানে h/H এটা হচ্ছে 1/3 হয়ে যাচ্ছে। ব্যাস, এই 1/3 হয়ে যাওয়া মানে, এবার দেখো ক্যাপিটাল H এর ভ্যালু তো দেওয়া আমাদের কত বলে দেওয়া আছে কোশ্চেনে, 30 দেওয়া আছে। যদি 30 মিটার হয় তাহলে মিটার হবে, তাহলে এটা কেটে গেলে 10 হয়ে গেল, তাহলে h এর ভ্যালু হয়ে গেল 10, অর্থাৎ ছোট শঙ্কুটা যে কাটা হয়েছে তার উচ্চতা বা হাইট 10 পেয়ে গেলাম। তাহলে বাকিটা কি হবে দেখো, এটা আর এটা মিলে তো, দেখো কোশ্চেনে কি আছে দেখো, আমি এখানে ছবি থেকে আমরা বুঝতে পারছি যে h আর h1 মানে এখান থেকে এইটা মিলে ক্যাপিটাল H হচ্ছে, তাহলে এর ভ্যালু 10 পেয়ে গেছি, তাহলে h1 এর ভ্যালু কত হবে, 30 - 10 হবে, কারণ এরপরে 30, তো এটার দিকে চলে গেলে তাহলে 20 মিটার হয়ে যাবে এর ফাইনাল অ্যান্সার। থ্যাংক ইউ ভেরি মাচ।